আমার সংসারটাতে শান্তি নাই, সুখ নাই। এই যে কিছুক্ষণ আগে বৌমার গয়নাগাটি খুইলা নিয়ে গেছে, কই গেছে কিচ্ছু জানি না। এই জন্য তো পোলাটার পিছনে দৌড়াইতেছি। যতদিন টাকা নিতে পারবি ততদিন তোর বউ আমার কাছে বন্দুক থাকবো। আজকে রাত্রে তোর বউ আমি নিতে আসবো, তুই তোর বউ রেডি করে রাখবি। কথাটা মনে থাকে যেন। তুমি এক কাজ করো, তুই রুমে চলে যাও, পরে নিয়ে আমি এখানে তখন। আচ্ছা, বুঝতে পারছি। আমার বাপে দেখে শুনে আমারে কই বিয়া দিল, দিল তো দিল একটা জুয়াখোরের লগে বিয়া দিল। একটা ভালো পোলা দেখে আমার বিয়ে দিতে পারতো না? তা না, একটা জুয়াখোরের লগে বিয়া দিছে। এই জুয়াখোরের লগে আমি কি করুম, আমার আর কিচ্ছু ভালো লাগে না। বলছে দুই চোখ জেনে যে এনে যাইগাও। বৌমা, তুমি আবার কই বেড়াইতে যাইতেছো? জাহান্নামে যাইতে মন চাইতাছে। আপনি কি কইতেছেন হেডা কইয়া যান। না, আমি কইতেছিলাম কি, পেটে তো অনেক খিদে লাগছে, 2 দিন ধরে তো রান্না বাড়া হইতাছে না। আজকে কোনো রান্না বাড়া করো নাই? কই থেকে রান্না করো আম্মা, আপনি এবারে কন। সারাদিন তো জুয়া নিয়ে পড়ে থাকে। আপনার যে দামরা একটা পোলা, যদি ঘর সংসারে মন দিত আয়োন্নতি হইতো। হে তো ঘরের প্রতি কোনো মনই দেয় না। সংসারটা কেমনে চলবো কন? আমি কি কামাই করি? আমি কি কামাই করে ভাত রান্না করে রাখছি? আপনি বাচ্চা বেন দিমু, আপনার পোলা বাচ্চা এলে দিমু। কই থেকে আমি খাওন দিমু কন? আপনার পোলা তো সারাদিন জুয়া নিয়ে পড়ে থাকে। ঠিকই কইছে। আমার পোলাটারে বিয়া করাইছিলাম, ভাবছিলাম ঘরে একটা সুন্দরী বউ আইলে অন্তত জুয়া খেলাটা ছাইরা দিব, নেশা করাটা ছাইরা দিব। আসলে আমারই কোরা কপাল। একমাত্র পোলা আমার, কত আশা ছিল আমার পোলাটা বড় হইব, সংসার চালাইব। মানুষে কইব ওই যে দেখ জাহাঙ্গীর চাইতাছে, খুব ভালো একটা পোলা। এইটা তো হইলই না, বরং তোমারে বিয়া করাই না আমি আরো বিপদে পড়ছি। অন্য কিছু ভাবতে পারলেন না? বিয়া দেয়া কি লিগা পোলারে ভালো করতে হইব? এই জুয়াখোর পোলার লগে বিয়া দিলে যে আরেকটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাব, এইটা ভাবলেন না? না, আমার জীবনটা তো একদম নষ্ট হয়ে গেছে। আপনাকে বাড়িতে আইয়া জীবনটা ধ্বংস করে দিলাম। বিয়ার পর থেকে এই বাড়িতে আপনার পোলা জুয়া খেলতে খেলতে আমার বাপে যে গয়নাগাটি গুলাতে ছিল সেটি তো সব নিয়ে জুয়া খেলছে। এখন আমি কি করে সংসার চালামু কন? ঠিকই কইছে, আমি মস্ত বড় ভুল করছি। আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলাইছি। আমি বুঝতে পারি নাই। আমি যদি আগে বুঝতে পারতাম, কখনো আমি আমার পোলারে বিয়ে করাইতাম না। সত্যি আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। দুলা বাদ দে, খিদা লাগবে অনেক। কথা কানে তো ঢুকতেছে না, বাদ দে। ভাত আমি কই থেকে দিব? তুমি কি চাইলে না আমারে দিয়ে গেছিলে? আমি ভাত রান্না বয়ে রইছি, তুমি বাচ্চা আমি গরম গরম ভাত তোমার সামনে না দিমু? তোরা না কইছি আকাশের দোকানতে চাল ডাইলেন না রান্না করতে? কথা কানে তো ঢুকে না, না গরম করস কি? আকাশকে আমার বাপ লাগে যে প্রতিবার যাইয়া ওর কাছে চাইল চামারো আমার চাইল দিয়ে দিব। আকাশ আমার সাপ সাপ দোকান ভরা মানুষের সামনে কয়ে দিছে তোমার জামাইয়ের আগে 5,000 টাকা বাকি রয়েছে, এই 5,000 টাকা না দেওয়া পর্যন্ত আমার দোকানের দ্বারের কাছে আইবা না। তোমার লিগা দোকান ভর্তি মানুষের সামনে আকাশ আমার অপমান করছে। তোমার লিগা কি লিগা আমি মানুষের কথা শুনু? চুপ কর, বেশি চুপাইছ। হ্যাঁ, মুখে মুখে কথা কো। হারাম দাদি, মুখে মুখে চাপা করা ছুটাই দিমু, কয়ে দিলাম। ও আমি কথা কইলে বকর বকর হয়ে যায়। আচ্ছা, তুমি যদি সংসার আয় উন্নতি করতে না পারো তাহলে আমার বিয়ে করছিলা কি লিগা? একটা মাইয়ার যে ভরণ পোষণ দেওয়া লাগে এটা তুমি জানো না? এটা কে দিব? আরেক বাতারে আমারে দিয়া যাইবা না তুমি দিবা? তোর বেশি চুপা বাইরে গেছে না? মুখে মুখে কথা কস। হ্যাঁ, মুখে মুখে তক্ক করস। হ্যাঁ, মুখ সিলাই দিয়ে মুখ একেবারে কয়ে দিলাম। তোর ভাত আর খাইতাম না, খা তোর ভাত তুই খা, আমার ঘুমাইতেছে। এমন একটা মানুষের লগে আমার আব্বাই কেন বিয়া দিল? এই জাহাঙ্গীর, আজকে তো মুখ লেসাইলো না, 3 জন আর কি খেলবো? কাট খেলি। কাট খেলবি? খেলা
ঘুমায় পড়ছো? না রে বাজার, ঘুমাই না, এই মাত্র খালি শুইলাম। কি রে ডাক্তারছস কে? মা আসলাম তোমার বুকলো। কেন? কয়টা টাকা যাচ্ছে দেখি। তুই সবসময় শুধু টাকাই চাস, একবারও তো মায়ের কাছে আইসা বসস না, জিজ্ঞাস করস না মা কেমন আছে। কিরে মায়ের সাথে পুলার সাথে কি শুধু টাকার সম্পর্ক? হ্যাঁ, এই যে কানে এক জোড়া ফুল ছিল, তোর বাপে খুব শখ করে আমারে বানায় দিছিল, সেই ফুলগুলো তো তুই নিয়ে বিক্রি করলি। তুই যদি জুয়া না খেলতি বাজান, আমাগো সংসারটা অনেক ভালো হইতো। ফুলের মতো বৌমা, মুখটার দিকে তাকানো যায় না। আমি তো কিচ্ছু কইতে পারি না, কারণ এখানে ভুল আমার। আমি যদি জানতাম যে বিয়া করার পর তুই আর ভালো হবি না, জুয়াই খেলবি, নেশা করবি, তাইলে অন্তত এই মাইয়ার জীবনটা আমি নষ্ট করতাম না, কোনোদিন না। আমা জ্ঞান দিও না, আমার লোক বয়ে রয়েছে, দাও কিছু টাকা দাও। বাজান আমার কথাটা শোন, কেন রাগ করতেছ? আমি তোর মা, আমি কি তোর খারাপ চাই রে বাজান? আমি তো চাই তুই ভালো হ, কামাই রুজি কর। আমি মইরা গেলে জানি এই সংসারটা তুই ধরে রাখতে পারোস, সুখে থাকতে পারোস। আমারে তুই কথা দে বাজান, আর কোনো দিন জুয়া খেলবি না। দূর সংসার বলতে সংসার ঠিকই আছে, তোমার আজের ভগবানই ভাল লাগে না। আমি চাইলে খালি কম নাই 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 নাই, আজের খালি জ্ঞান দিবার ভগবানই, আমি চাইলে খালি কম নাই। আল্লাহ, আমার পোলাটারে তুমি ভালো কইরা দাও। আমার একমাত্র সন্তান, ওই আমার আশা, ওই আমার ভরসা। আল্লাহ, আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, তুমি আমার সন্তানটা ভালো কইরা দাও। আল্লাহ, আমার সন্তানটা তুমি ভালো কইরা দাও। টিয়া নেই না বন্ধু শেষ। তাহলে দোস্ত তুমি যাও, আমরা দুজনে যাই। সদল কিছুটা হলার দিত, আমার কাছে টাকা নেই। দে 5,000 দিই, দিলাম আমনে পরে। 5,000 কেন, 500 টাকা না, যাও, জ্বর বুটে কোনো বাকি নেই। আচ্ছা তো তোরা খেল, বিকালবেলা আমি আমনে খেলা। তোরা তোরা কেউ টাকা দিলি না হাওলাত। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি 2 দিন ধরে খুঁজতেছি, বলো কি দরকার? আমার কিছু টাকা লাগবো। টাকা নিবা? হ্যাঁ। তবে জাহাঙ্গীর, তুমি তো জানো আমি কোনো কিছু ছাড়া কিন্তু কেউ কোনো টাকা দেই না। হ্যাঁ খান সাহেব, আমি জানি যে আপনার কাছে কিছু বন্ধক না রাখলে আপনি টাকা দেন না, তাই আমার বাড়ির এই যে দলিলটা নিয়ে আসি, দলিলটা রেখে আপনি আমার 50,000 টাকা দেন। এই নেন খান সাহেব দলিল। ও, দলিল লই আইছো? যাক, ভালো হইছে। আসলে আমি তো বাসায় এত টাকা রাখি না, এলাকার অবস্থা তো ভালো না, বুঝো না? তো ওই কালকে সকালে একজন 50,000 টাকা দিব, ওইটা রাখছি, তাহলে ওইটা তুমি নিয়ে যাও, হ্যাঁ দেন। আমি দলিলটা রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর জাহাঙ্গীর শোনো, মনে রেখো সময় কিন্তু 3 মাস। এই 3 মাসের ভিতরে যদি তুমি টাকা না দিতে পারো, তাহলে তোমার বাড়ি কিন্তু আমি দখলে নিব। আরে ওগুলো হলে টেনশন করেন না খান সাহেব, আমি 3 মাসের আগে টাকা শোধ করে দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আসি খান সাহেব। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বেটা হাম্মক, তুই তো 3 মাস কে 3 বছরও দিতে পারবি না। এই বাড়ি তো আমার, দলিল আমার, মানে বাড়ি আমার। যা, এইটাই আমার ভালো হয়েছে। যাই, ঘরে নিয়ে দলিলটা সুন্দর করে রাইখা দেই। কিরে মুকলেশ, কালকে আইলি না কে? কালকে আই নাই, বুঝছ না কে লেগে আই নাই। আর টিয়া আছিল না, আজকে বড় টিয়া লইছি। টিয়া না থাকলাম, মোবাইল দিলাম, যা করছ করো।
ধর 1000 বললাম মার। আচ্ছা ধর 4000 মারছি। হুম পেয়েছি। দে 10,000 হাওলাত দে গেলবো না কালকে। তুই দে 10,000 তো দিয়ে দেবো বন্ধু। আমার ঘরে চাল না, এটি দিয়ে চাল কিনে নিয়ে যাবো। দে তোরা কেউ পরে দিয়ে দেবো না কালকে। ও জানতে খেলা দিলে চলে আগে আলিক কি লাগে দেওন দিত না আবার নিয়ে আসো। হাতে একটা টাকাও নাই কা। যাই ডলার কাছ থেকে স্বর্ণ ডি ডলারে পড়াইয়া দি লইতেনি পারি। দি ডলার গলার ডা হাতের ডা কানের ডা নিয়ে নেওয়া যায়। এটা ভালোবাসাতে পড়াইতে হইব ডলারে, নাইতে ডলার সহজে দিব না। এটা যদি লইতে পারি বিক্রি করে প্রায় 1 লাখ টাকার মতো পাবো। কয়েকটা দিন খেলতে পারবো। যাই ডলারে মিষ্টি মিষ্টি কথা কয়ে দি পড়াইতে পারি। যাই ডলারে গিয়ে পড়াই। ডলার কই ওর দাদা খালি। ডলারে সুন্দর করে ডাকতে হবে মিষ্টি করে। দুলা, ও দুলা, ওই তুমি কি এলো ডাক্তারছো কেন? কি করতেছিলে তুমি? ঘরে এসে দেখলাম তুমি নাই। তুমি এমন ভাবে কথা কইতেছো যে আমি সারাক্ষণ ঘরে থাকবো, আমার অন্য কোনো কাজ নাই। আমি তো পাকের ঘরে রান্তাছিলাম। ও রান্না করতেছিলা? বাহ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে আজকে। তোমার কি হয়েছে কও তো? আর মিষ্টি মিষ্টি কথা কইতেছো কেন? আরে না, এমনি অনেক সুন্দর লাগতেছে তোমারে। আমি একটা সিদ্ধান্ত নিছি বুঝছো, আর জুয়া খেলুম না। সংসারের প্রতি এখন মন দিমু। জুয়া খেলাতে আসলে কিচ্ছুই নাই, হুদাই লস। কি কইলা? এটা কি তুমি কইতাছো যে তুমি আর জুয়া খেলবা না? তুমি সত্যি কথা কইতাছো? হ্যাঁ সত্যি কইতেছি, আমি আর জুয়া খেলুম না। এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে। এতদিন তোমার মাথায় না এই জুয়ার কুবুদ্ধিটা অনেক ঢুইকা ছিল। এতদিনে যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। তুমি যার জুয়া খেলবা না এই কথাটা তুমি কইছো না, আমি অনেক খুশি হয়েছি। দোলা, সুরের উৎপাত কিন্তু বাইরে গেছে। হব চোরের অনেক উৎপাত বেড়ে গেছে। কিছুদিন আগে দেখলে না রফিক ভাইগো বাড়িতে কতবারটা চুরি হয়ে গেছে। ভাবি সব গয়নাগাটি নিয়ে গেছে। ভাবি কত আফসোস করলো। এলে তো আমি তোমার ডাকতাছি যে তোমার এই যে হাতের ডা, কানের ডা, গলার ডা দেও, আমি মার কাছে দেই, মা এক জায়গায় লুকায় রাখো। তোমার হাতে দিতে হইব কেন? আমি আম্মারে খুলে দিমুনি। আরে শুনো, তুমি যদি মার কাছে দেও, কি মাই তোমার কাছে চায়, তা কইব যে শাশুড়ি বউর গয়নাগাটি নিচ্ছে গা। আমি নিলে কেউ কিছু কইব না, কেউ কিছু জানবো না। আর মাই মনে করবো যে না আমার পুতে নেইছে। তুমি এত টেনশন করো, আমার কাছে দেও ওগুলো খুললা। আমি মার কাছে এনে দেই, মাই সুন্দর করে সেফটি ভাবে লুকায় রাখো দাও। না, তুমি যদি আবার জুয়া খেলো, পরে এডি আমার বাপে আমারে বানাই দিছে কত শখ করে। পরে আমার তুমি সব নিয়ে গেছো এমনি। এডি নিলে আমার বাপে আমারে বকবো। আরে তুমি হুদে আমার ভুল বুঝতেছ, এই জন্য দাও। তোমার বাপ মার মনে কষ্ট হওয়ার দরকার নেই, এগুলো দাও আমার কাছে। আমি খুললা আমার কাছে দাও, আমি সেফটি ভাবে মার কাছে নিয়ে দিই। আমি খুললা আমারে দিয়েইতাছি। আরে শোনা বউ, খালি আমার বুকলোকে কি করবা? তোমার না কইছি আমি জুয়া খেলুম না, আচ্ছা কানু ধরছি। তুমি ওগুলা খুললে দাও, আমি মার কাছে দেই, মাই সেফটি ভাবে রাখুক। শোনা দাও, খুলে দাও। এত করে যখন কইতাছো, আর তুমি যখন কইছো তুমি আর জুয়া খেলবা না, তুমি আমার স্বামী, তোমার কি আমি অবিশ্বাস করতে পারি? হ্যাঁ আমি তো তোমার কইছি জুয়া আমি আর খেলুম না। জুয়া খেলাতে কি আছে? চেনটা থাক। না এটাও খুললে দাও, ওগুলা গায়ে রাখা ভালো না। চোরের উৎপাত বাইরে আছে। 2 দিন পর পর শুনো না চুরি হইতাছে, ডাকাতি হইতাছে। দাও ওগুলা। লাখখানি তো হইবই। লাখ নিব মানে? আরে কিছু না, এটা এমনি অনেক টাকার জিনিস তো, এই জন্য আর কি কইতাছি। না, এইডি বেচলে লাখখানি টাকা হইব। এই তুমি জুয়া খেলবা না? আমি আমার সন্দেহ ঠিক ছিল তুমি আমার আরে না গয়না। জুয়া খেলুম না, হুদাই সরো। দেখো তুমি আমার মিছা কথা কই না, হাসা করে কও। তুমি আমার গয়না দিয়ে যাও, তোমার আমার গয়না নেওয়া লাগবে না। এদিকে আমি অন বেচে জুয়া খেলুম, তুমি এগুলো গয়না গয়না করতেছো। দেখো তুমি কিন্তু ভালো করতেছো না, তুমি আমার গয়না দিয়ে যাও। আমার গয়না দিয়ে যাও বলেছি। দেখো আমার গয়না দিয়ে যাও।
আম্মা কি হলো কি লাগা করতেছ কে? আম্মা আপনার পোলাই আমার লগে মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার শেষ সম্বলটুকু আমার বাবা যে চিকন স্বর্ণের চুড়িটা আর ছোট কানে দুটো বানাই দিছিল তারপর চিকন চেনটা সব নিয়ে গেল গা। তুমি কেন রে দিতে গেলা? কেন ওর কথা বিশ্বাস করতে গেলা? ও কি মানুষ? ওর শরীরে কি মানুষের কোনো চিহ্ন আছে? ও তো জুয়া খেলে আর নিশা কইরা অমানুষ হইয়া গেছে। কেন দিতে গেলা? আম্মা ও আমার স্বামী, আমার যদি মিষ্টি কথা কয় আমি তো বইলাই যাবো। আমি ওর কথা ভরসা করে আমার গয়নাগুলো খুলে দিছি, কে জানে আপনার পোলাই নিয়ে যাবো। তো কইছে আপনার কাছে ওগুলো দিব, আপনি ওগুলো হামলায় থুইবেন। মারে আমার গুলাই তো চুরি করে নিছে, ও কি আমার কাছে দিব? হ্যাঁ, আসলে মেয়েরা খুব দুর্বল। স্বামীরা যদি একটু আদর করে ভালোবাসা দেয় মনে হয় দুনিয়াতে চাঁদ পেয়ে গেছি। এই ভুলটা তুমিও করছো, কি সর্বনাশ করছো। না বৌমা, আমি জানতাম না, আমি জানতাম না যে আমার পোলা তোমারও ঠগাইবো। তাইলে আমি আর তোমার এই বাড়ির বউ করে নিয়ে আসতাম না, আমার পোলার আমি জীবনেও বিয়ে করাইতাম না, আমি অন্য কোনো মাইয়ার জীবন নষ্ট করতাম না। জাহাঙ্গীর, 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 ওই জাহাঙ্গীর, পোলাটা কই গেল? জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীর, কই গেল পোলাটা? জাহাঙ্গীর, জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ভাবি, কি হইছে? আপনি এত দৌড়াদৌড়ি করতেছেন কি লাগা? ওয়ালাইকুম আসসালাম ভাই। পোলাটার পিছনে দৌড়াইতেছি, আমার পোলাটা নষ্ট হয়ে গেছে, সংসারটারে একেবারে রসাতলে নিয়ে গেছে। আমার সংসারটাতে শান্তি নাই, সুখ নাই। এই যে কিছুক্ষণ আগে বৌমার গয়নাগাড়ি খুইলা নিয়ে গেছে, কই গেছে কিচ্ছু জানি না। এই জন্য তো পোলাটার পিছনে দৌড়াইতেছি। আসলে ভাবি, আপনি যদি আগে থেকে খেয়াল করতেন পোলাটা তাহলে ভালো হইতো। ওরা ঠিকঠাক মতো আপনি মানুষ করতে পারেন নাই। যদি লেখাপড়া করতো তাহলে ভালো হইতো। ওই বাজে পোলাপানের সাথে চইলা পোলাটা পুরাই নষ্ট হয়ে গেছে। দেখেন, আপনি বিয়া শাদী করাইছেন, একটা সুন্দর বউ আইনা দিচ্ছেন, তারপরে এই যে জুয়ার পিছনে লাগা রয়েছে, আপনার তো সব শেষ হয়ে গেছে ভাবি। হ্যাঁ ভাই, ঠিকই কইছে, ভুলটা আমারই। ওর বাপ মারা যাওয়ার পরে সংসার চালানো কষ্ট হইয়া গেছিল। মানুষের বাড়ি কাজ কাম করছি, খাওয়ান জোগাড় করছি, সংসারটার মধ্যে একটু শান্তি ফেরানোর জন্য অনেক খাটাখাটি করছি। এই জন্য পোলাটার দিকে ঠিক মতো তাকাইতে পারি নাই। যখন ওর স্কুলে দিছি তখন মেলা দেরি হইয়া গেছে, ও বড় হয়ে গেছে। ওর ছোট ছোট বন্ধুরা ওরে বড় বইলা রাগায়, ও আর স্কুলে যায় নাই। এই জন্য আমার পোলাটা যত খারাপ বন্ধু আছে সবার সাথে মিশা এমন জুয়া খেলা শিখছে, মা বউ কারো পাত্তা দেয় না, কারো দাম দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না, 2 দিন আগেও আপনার বাড়ির দলিল বন্ধক রেখে আমার কাছে 50,000 টাকা নিচ্ছে। আমারে বলছে 3 মাসের ভিতরে টাকা দিয়ে দিব। এই যে আপনি কি কইতেছেন? আমার বাড়ি ভিটা সব আপনার কাছে বন্ধক? আল্লাহ আল্লাহ রে, আমি এটা কি শুনলাম? আমি এটা কি শুনতেছি? আল্লাহ, কেন আমি এইরকম কুলাঙ্গারে আমার পেটে ধরছিলাম? কেন আতুর করে ওরা লবণ খাওয়ায় মাইরা ফেলাই নাই? আল্লাহ, আমার জান শেষ করে ফেলাইছে। আচ্ছা ভাবি, কান্দাকাটি করেন না, আপনি একটু দেখেন, খুঁজা দেখেন, আমিও দেখতেছি, ঠিক আছে? আমি পোলাপান পাঠায় দেখি কই আসা, ঠিক আছে? আল্লাহ, আপনি একটু খুঁজা দেখেন। আমার শেষ করে ফেলাইছে। আল্লাহ, আমি আর কি করব? জাহাঙ্গীর রে, হ্যালো, ওয়ালাইকুম সালাম। আরে বাবা, ওই রাস্তা নিয়ে তোমাদের মাথামাথি কিসের জন্য? আমি তো বলছি ওই রাস্তার ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখি। কি হলো জাহাঙ্গীর? বন্ধু ভালো আছোস? তোর বন্ধু বন্ধু আগে ছিলাম, এখন আমি রানিং মেম্বার, সম্বন্ধে কথা বলবি। আচ্ছা, তোর কাছে টাকাগুলো পাই, তুই তোর কাছে একবার দিয়ে দিছি,
না বন্ধু দিয়ে দিমু কয়েকদিন পর। আরে দিয়ে দিবি কবে আবার? দিয়ে দিবি কত কত তুই বছর ভার করছিস। এখন আর সময় নাই, এখন আমার অনেক টাকা পয়সা দরকার। আরে বন্ধু কয়েকটা দিন ধৈর্য ধর, দিয়ে দিমু তো, তুই আমার বন্ধু মানুষ। শুন জাঙ্গির, কান খুলে একটা কথা শুনে রাখ, টাকা নিতে দিবি কিন্তু অনেক টাকা নিছস, আমার টাকা দিতে পারস নাই। যতদিন টাকা নিতে পারবি ততদিন তোর বউ আমার কাছে বন্দুক থাকবো। আজকে রাত্রে তোর বউ আমি নিতে আসবো, তুই তোর বউ রেডি করে রাখবি। কথাটা মনে থাকে জানো। বন্ধু কি কয়ে গেল? আল্লাহ, টাকার জন্য আমার বউ বন্ধক দ্বিতীয় বউর কাছে। আমি কি করি? এতগুলা টাকা আমি কই পাই আল্লাহ? আল্লাহ, এই দুনিয়াতে আমারে কেন পাঠাইছে? কি দরকার আছে না আমারে পাঠানো? আর সুখ কি জিনিস আমি জীবনে চোখে দেখি না। আমার তো এই দুনিয়াতে বাচ্চা থাকতে ইচ্ছা করে না। তুমি যদি আত্মহত্যা মহাপাপ না দিতা, তবে আমি গলায় দড়ি দিয়ে মরে যাইতাম। আমার আর বাঁচতে ইচ্ছা করে না বাবু। আশা, তোমার সাথে মেয়েকে? ওর নাম দোলা। দুলা হোক অথবা ফুলা হোক তাতে আমার কি? আর এ মেয়ে আমার বাসায় কেন আসবে সেটা বলো তুমি। আর উত্তেজিত হইও না তো, আগে আমার কথা শুনো বুঝো। ওই যে উত্তরপাড়া জাহাঙ্গীর আছে না, হে আমার কাছে অনেক টাকা নিছে। ওই যে জুয়াটা খেলেছে, জাহাঙ্গীরে টাকা শোধ করতে পারেনি দেখা করবো ওরে আমার কাছে বন্দুক লাগছে। তাই আজকের থেকে ভাই ঠিক থাকবোই। থাক, আমি বুঝছি, আমাকে আর বুঝাইতে হবে না। তোমাদের কিছু যদি লাগে আমাকে বলো। তুমি এক কাজ করো, তুই রুমে চলে যাও, পরে নিয়ে আমি এখানে থাকো। আচ্ছা, বুঝতে পারছি। তো তোমাদের কিছু লাগবে? না না না, আমাদের কিছু লাগবে না, তুমি যাও। আসো। কেন আমার জীবনটা এরকম হইল? কেন আমার জীবনটা সরকার হয়ে গেল? আল্লাহ, এই দুনিয়াতে কেন পাঠাইছো আমারে? কি দরকার আছে? সুখ কারে কই আমি তো জীবনেও পাই নাই। ভাবছিলাম পোলাটা বড় হইলে একটু সুখের মুখ দেখতে পারো। আসলে কি জানো, আম গাছে জাম হয় না, জাম গাছে কাঁঠাল হয় না। আরে মাতালের পোলা মাতাল হইব, জুয়ারি হইব, এটাই তো স্বাভাবিক। আত্মহত্যা যদি মহাপাপ না দিতা, আমি কবে গলায় দড়ি দিয়ে মইরা যাইতাম। এই দুনিয়াতে আমার আর বাঁচতে ইচ্ছা করে না, আমার মইরা যাইতে ইচ্ছা করে। আমার যদি সুখ নাই দিতে পারবা, কেন পাঠাইছিল আল্লাহ? কেন পাঠাইছিল? এই পুলার কারণে পুলার বউটা বাড়ি ছাড়া। আমার আর ভাল লাগে না বাবু। আম্মা, তুমি কান্দতেছো কে? কি করো? হাসবো? তুই কি হাসার কাজ করো? আমি হাসো? আমার জীবনটা একেবারে সরকার করে দিছ। মা, বিশ্বাস করো আমি সত্যি ভালো হয়ে গেছি মা। আমি আর জুয়া খেলুম না মা। মা তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে কাউকে বিশ্বাস করব না। বিশ্বাস করে বহুত ঠকছি। তোর বাপের বিশ্বাস করে ঠকাইছে, তুই আমারে ঠকাইছস। আমি কাউকে বিশ্বাস করি না। না মা, 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 তুমি আমার বিশ্বাস করো, আমি এগুলা আর জুয়া খেলুম না মা। মা, আমি গেলে ওটু ঠিক করতে দিছি, আমি কালকে তুই ওটু চালাবো মা। আমি সবার দেনা সুদ করে দিব মা।
মা তুমি আমার ভুল বুঝছো না মা, আমি তোমার জন্য ভালো বলি মা, তুমি আমার ভুল বুঝছো না মা, তুমি আমার ভুল বুঝছো না মা, মা তুমি আমার ভুল বুঝছো না মা, আমি দোস্ত ভাব ধরি মা, আমি ভাব ধরি, আমি ঠিক করে দিব মা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি তোরে বিশ্বাস করছি বাজার। মা মেম্বার আমার বউ লয়ে গেছে, আমার বউ ডাইন দাও মা, আমি কইছি মা তোমার শরীরে সয়ে কইছি যত দেনা আছে আমি সব সুদ করে দিব মা, তুমি মেম্বার এনে আমার বউ ডাইন দাও মা, আমি পারুম না মা মা তুমি রাগ করো না মা, আমি ভালো হয়ে গেছি মা, আমি আর এই কাজ করবো মা, আমি তো কান ধরছি মা, তুমি চাইলে মা আমি নাকে খত দিব, আমি আর জুয়া খেলুম না মা, ঠিক আছে মা চলো মেম্বার বাড়ি যাই মা, আস্তে আস্তে উঠো মা, মা ব্যথা করো। আয় বাবা। মেম্বার সাহেব যে কোন ঘরে আছে? এখানে নে, মেম্বার সাহেব মা এই ঘরে তালা মারা, এতগুলা ঘর কোনটার মধ্যে যে থাকে বাজান, তুই কিন্তু উল্টা পাল্টা কিছু কইস না, আমার কিন্তু ভয় করতেছে। মা এই ঘরে থাকতে পারে মেম্বার। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, হ্যাঁ কে? আমি জাহাঙ্গীরের আম্মা। আরে সাসে মাঝে, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। কি রে জাহাঙ্গীর, তুই আমার বাড়িতে? বাজান আমার পোলাটার আর কিছু করো না, ও খারাপ ছিল এখনো ভালো হয়ে গেছে, ও আমারে কথা দিছে জীবনে আর কোনোদিন জুয়া খেলবো না, কোনো অন্যায় কাজ করব না। বউয়ের জন্য আইছিলাম, তোমরা যদি বউ মাদারে দিয়া দিতা। সাসে আম্মা, আপনার পোলা যে ভালো হয়ে গেছে এটা বিশ্বাস করবো কেমনে? আপনার পোলা যে অন্যায় করছে তোলার সাথে, এটা কাজটা ঠিক করে নাই, এত অন্যায় এত অবিচার ঠিক না। চাচি আম্মা, আপনি যেহেতু আসছেন তাহলে দুপুরে ডাল ভাত যাই খান, খাবার খেয়ে তারপর আপনারা চলে যান। আমার মনে হয় না দুলা যে আপনাদের সাথে যাবে। ও সাসে আম্মা, ও ঠিকই বলছে, আমারও মনে হয় না যে দুলা আপনাকে বাড়িতে যাইব, তারপর আমি ডাইকা দিই যাই কিনা। দুলা, হ্যাঁ দুলা, কই গেলে রে বই নাই? ভাইজান যাক, কি ব্যাপার ভাইজান, ওনারা এই বাড়িতে কি করে? আপনার বাড়িতে এই জুয়াখুর কি লেগাইছে? আপনি ওনাকে হিনতে যাইতে কন। আমার কথাটা শোনো বৌমা, যাইও না। বৌমা তুমি বিশ্বাস করো, আমার পোলা এতদিন যা করছে যা কইছে সব মিছা কথা কইছে, ভালো হইয়া গেছে এই কথা কইছে, ওটা নাটক করছে। আমি মা হইয়া কইতাছি আমার পোলা সত্যি ভালো হইয়া গেছে, ও তার নিজে ভুল বুঝতে পারছে। হ, ও আর জীবনে জুয়া খেলবো না, কোনো খারাপ কাজ করবো না। আর খুশির খবর আছে, ও রিক্সা মহাজনে এই গ্যারেজে যাইয়া মহাজনের সাথে কথা কই আইছে, কাল থেকে রিক্সা চালাইবো। হদুল্লাহ আমি কালকে থেকে রিক্সা চালাবো, সবার দেনা লাগে ওটা সুদ করে দিব ইনশাল্লাহ, তারপরে তুমি বাড়িতে চলো দুলা। বাজান বৌমারে আমাকে সাথে দিয়ে দাও না, বৌমা ওর একটু বুঝায় কও না। মানুষ তো সবসময় এক থাকে না, তুই তো চাইছ যাতে ওই ভালো হয়, যাতে হের করে বুঝতে পারছে, তাই না? নেবই বৌমা তুমি ওরে ক্ষমা করে দাও, আসো আমাকে সাথে চলো। যা বোন যা। আমরা তাহলে আসি বাজান। আচ্ছা চাচি আম্মা, আপনার আমার প্রতি কোনো কষ্ট নেন না। আরে না না, এটা তুমি কি কইতেছো? আমরা যে যা করছি ওর ভালোর জন্যই করছি, আর এরকম না করলে ওর কোনোদিন ভালো হইতো না, তাই দুলার আমরা যুক্তি করেই এই কাজটা করছি। কি কইলা? বৌমার সাথে তুমি যুক্তি করছো? কি এমন যুক্তি করছো? তাহলে শুনেন। হ, না না না, ওইটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, ওইটা আমি বুঝবো যা বোঝার। হ্যাঁ আচ্ছা ওকে, ঠিক আছে, তোমার সাথে একটু পরে কথা বলি। হ্যাঁ ওকে। আরে ভাবি, কি ব্যাপার আপনি এখানে এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছেন? না কিছু হয় নাই, আহেন ভিতরে আহেন। আরে না না, আজকের ভিতরে যাবো না, পরশু তো জরুরি একটা মিটিং আছে, আমার ওখানে যেতে হবে।
আচ্ছা কোন তো কি হয়েছে ভাবি আপনার? কি আর কুমু ভাই, আপনি তো সবই জানেন। এই যে আমার স্বামী জুয়া খেলতে 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 কিছু বাদ রাখে নাই, সব জিনিসপত্র বেচা সারা। এখন আছে এই বাড়িটা, না জানি কবে এই বাড়িটাও বিক্রি করে লায়। বাপ দাদার বিটা যদি না জানে ভাই চালায়, তাহলে কি মান সম্মান থাকবো? আমরা এবার কই গিয়া দাঁড়ামো? এই যে আজকে সকালবেলায় আমার মিষ্টি মিষ্টি কথা কয়া বুড়াইয়া ভালাইয়া আমার বাপের যে শেষ সম্বলটুকু আমারে দিছিল হেডিও নিয়ে গেছে গা। আমার তো স্বামী, এই স্বামীর বিটা থেকে আমি কই যাম? আমার জাউনের মধ্যে আছে খালি আমার বাপের বাড়ি, হেনে গিয়েও তো আমি মুখ দেখাইতে পারি না। আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, এই যে আমার খালাতো বোনরা মামাতো বোনরা বিয়ার পরে কত সুখে আছে, শান্তিতে আছে। ওরা এই আমার জামাইয়ের প্রশংসা করে, আর আমি কি কমু যে আমার জামাই জুয়া খেলে, আমার জামাই জুয়া কর? আমি কি এই কথা কইতে পারুম? আপনি কোন? তাহলে শুনেন ভাবি, আজকের থেকে তুমি আমার ছোট বোন। তাহলে এক কাজ করো, আমরা একটা প্ল্যান প্রোগ্রাম কইরা ওর একটা শিক্ষা দেই, দেখবা ও তীরের মতো সোজা হয়ে গেছে গা। কি বুদ্ধি করবেন আপনি ভাই? আপনি যেটা কইবেন আমার জামাইয়ের লেগে আমি হেটা করতেই রাজি আছি। শোনো বোন, কিছুদিন আগেও জাহাঙ্গীর আমার কাছে টাকা ধার নিছে, ওই টাকা তো সে দিতে পারতেছে না। তাই ওই টাকার উচিল্লা পরে বলুম, যতদিন তুই টাকা শোধ না করতে পারবি ততদিন তোর বউ আমার কাছে বন্ধুক হিসেবে থাকবো। তুই টাকা পরিশোধ কইরা তোর বউ আমার কাছ থেকে নিয়ে যাবি। ওই একটা প্ল্যান করি, দেখবা যে তীরের মতো সোজা হয়ে যাবো গা। হ ভাই, আপনি ঠিকই কইছেন। আমার যদি আপন বড় ভাই থাকতো, হ্যাঁ আমার পাশে আমার বিপদে আমার সাহায্য করতো। আপনি যেভাবে কইবেন আমি ওইভাবেই কাজ করুম। আমার জামাইরে ভালো করার লেগে যা যা করা লাগে আমি তাই করুম। তাহলে ঠিক আছে বোন, আজ আমি যাই, পরিষদ আমার জরুরি একটা মিটিং আছে। তোমাকে যেটা বলছি সেটা করবা। আজ রাত্রে তুমি রেডি হয়ে থাকবা, ঠিক আছে? ওকে। বাজান, তুমি খুব ভালো কাজ করছো, তুমি আমার বাপের উপকার করছো। তোমার এই ঋণ আমি জীবনে বলতে পারুম না। বৌমা চলো বন্ধু বাড়ি চলো। হ, এখন থেকে আমি তোর বন্ধুই, তোর সামনে কোনো আর আমি মেম্বার চেয়ারম্যান না। তো একটা কথা কইয়া দেই, জীবনে এরকম ভুল আর করিস না। না বন্ধু, আমি তোর জন্য পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছিল। আর জীবনে জোয়া খেলব না বন্ধু, হ্যাঁ, আমি কানা ধরছি। এত সুন্দর একটা ফুটফুটে একটা বউ পাইছস, তারপর এরকম করস? দেখ তো মায়ের চোখের পানি দেখ, তোর কি মায়া লাগে না? আর কোনোদিনে ভুল করবি না। আচ্ছা ঠিক আছে, যা বাড়িতে যা। সুখে রাখো। আচ্ছা।